রূপা ও রিয়া দুই বোন এবং তাদের একটি ভাই আছে। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাই তাদের দুজনকে বড় করে তুলেছে। 1 বছর আগে ভাইয়ের বিয়ে হয়। একদিন রূপা কলেজ থেকে বাড়ি ফিরলে তার ভাবি তাকে 1 কেজি মাছ এনে দিতে বলল। রূপা মাছ কিনে আনলে ভাবি রান্না না করে মাছটা নিয়ে নিজের ঘরে চলে যায়। রূপা ভাবলো ভাবি রান্নাঘরে না নিয়ে নিজের ঘরে কেন নিল। তখনই রূপার ভাই অফিস থেকে ফিরে আসে, জানায় তার শরীরটা খুব খারাপ লাগছে। ভাইয়ের অবস্থা দেখে রূপা কান্না করতে থাকে। ভাই বলে কিছু হয়নি, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। এই বলে ভাই তার রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না পাওয়ায় ভাই ভীষণ রেগে যায়। রূপা ভাইকে বলে, ভাবি মনে হয় ঘুমিয়ে আছে, তুমি আমার রুমে বিশ্রাম নাও। কিছুক্ষণ পর ভাবি দরজা খোলে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসে। ভাই তো ভীষণ রেগে যায় এবং বলে, আমার 2 যুবতী বোনকে তোমার আশায় আমি বাড়িতে রেখে যাই, আর তুমি দরজা বন্ধ করে ঘুমাও। রূপা তখন ভাইকে শান্ত করে এবং ভাবিকে রান্নাঘরে এসে মাছ রান্না করতে বলে। ভাবি এক মুহূর্তে মুখটা ফ্যাকাশে করে ফেলে এবং বলে, মাছটা তো আমি খেয়ে ফেলেছি। এই বলে ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রূপা অবাক হয়ে ভাবে, কাঁচা মাছ ভাবি রান্না না করলে কিভাবে খেলো। পরদিন 2 বোন যখন কলেজ থেকে বাড়ি ফেরে, দেখে ভাবি তাদের জন্য অপেক্ষা করছে। ভাবি রূপাকে তাড়াতাড়ি কাপড় বদলে আবার 1 কেজি মাছ এনে দিতে বলে। রূপা মাছ নিয়ে এসে বলে, আজকে কিন্তু মাছগুলো ভুনা করে দিও। এই কথা শুনে ভাবি আবার মুখটা ফ্যাকাশে করে ফেলে। রূপা অবাক হয়ে দেখে ভাবি আবারও নিজের রুমে মাছটা নিয়ে গেল। সন্ধ্যাবেলা ভাই বাড়ি ফিরে আসে। ভাই আসতেই ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসে। রূপা ভাবলো, বিকেল বেলা তো ভাবির পা ঠিকই ছিল, মাছটা নিয়ে ঘরে ঢোকার পরেই ভাবি এরকম হয়ে গেল কেন। সেদিনের মাছটাও ভাবি রান্না করেনি। জিজ্ঞেস করতেই বলছিল, আমি খেয়ে নিয়েছি। ভাবির মুখে এই কথা শুনে রূপা ভীষণ রেগে যায় এবং নিজের রুমে চলে যায়। রুমে এসে ছোট বোন রিয়াকে পড়ার কথা বললে শেষ দেখে রূপার উপর ভীষণ ক্ষেপে আছে। ছোট বোন কোনোদিন রূপার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আজ হঠাৎ তার কি হলো। সে রূপার সাথে ঝগড়া করতে থাকে। এরপর রিয়া রূপাকে বলে, তুমি প্রতিদিন ভাবিকে মাছ এনে দিও না তো। রূপা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন। তখন রিয়া রূপার কানে কানে এমন কিছু কথা বলে যা শুনে রূপার মাথা ঘুরতে থাকে। রিয়া সবসময় ঘরে থাকতো এবং সে ভাবির সবকিছুই দেখে ফেলেছে। রিয়াকে রূপা বলে, এসব কথা কাউকে বলবে না, আগে সত্যটা সামনে আনতে হবে। এরপর রূপা পড়তে বসে এবং রিয়া ছাদে চলে যায়। তখন ভাবি নিজের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসে রিয়ার কথা জিজ্ঞেস করে। রূপা বলে, সে ছাদে গেছে। এই কথা শুনেই ভাবি মুখটা ফ্যাকাশে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাদের দিকে চলে যায়। ভাবিকে ভীষণ চিন্তিত লাগছিল। রূপাও তাদের পিছু পিছু ছাদে যায়। ছাদে উঠতেই শুনতে পায় ভাবি রিয়াকে খুব বকাবকি করছে এবং রিয়া কাঁদছে। রূপাকে দেখে ভাবি রিয়াকে বুকে টেনে নেওয়ার অভিনয় করে। নিজের বোনের এমন অবস্থা দেখে রূপা ভীষণ খারাপ লাগে। সে বোনকে নিচে নিয়ে আসে এবং বলে, রিয়া, তোর সাহায্যের আমি ভীষণ প্রয়োজন।